আসসালামু আলাইকুম। আমরা কতবার ভেবেছি আমি তো অনেক ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? যদি বলি রমজান সেই মাস যেখানে ক্ষমার দরজাগুলো আপনার অপেক্ষায় খোলা আছে। রমজান মানে জ্বলে যাওয়া, হ্যাঁ জ্বলে যাওয়া, কিন্তু কি জ্বলে? আমাদের শরীর না, জ্বলে আমাদের পাপ, আমাদের ভুল, আমাদের অবহেলা। যখন একজন মানুষ ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে, তখন সে সারা দিন না খেয়ে থাকে, তার ঠোঁট শুকিয়ে আসে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, কিন্তু তার ভেতর ধীরে ধীরে পবিত্র হতে থাকে। সারাদিন তার চোখ থাকে ঘড়ির দিকে, কখন মাগরিবের আজান হবে, কখন সে মধুর ধ্বনি তার কানে ভেসে আসবে, আল্লাহু আকবার। আর ঠিক সেই মুহূর্তেই সে এক চুমুক জল মুখে দেয়, একটা খেজুর হাতে তুলে নেয়, বিসমিল্লাহ বলে মুখে দেয়, আর তার চোখে ভেসে ওঠে আল্লাহর কৃতজ্ঞতার আলো। হাদিসে এসেছে, রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামে সব দরজা বন্ধ করে দেওয়া হয়। কল্পনা করুন, রহমতের দরজা খুলে দেওয়া হয় আর আল্লাহ যেন আমাদেরকে ডাকছেন, হে আমার বান্দারা, এসো, এই মাসকে আঁকড়ে ধরো, তোমাদের অতীতকে পুড়িয়ে দাও, নতুন করে শুরু করো। রমজান শুধু খিদে আর তৃষ্ণা সহ্য করার নাম না, এটা ধৈর্যের নাম, এটা সংযমের নাম, এটা আল্লাহর কাছে ফিরে আসার নাম। তাই আসুন, এই পবিত্র মাসকে শুধু একটি রুটিন না বানিয়ে একে বানাই আত্মশুদ্ধির সফর। হয়তো আমাদের জীবনের সেই সুযোগ, যে সুযোগ আল্লাহ আমাদের গুনাহগুলো জ্বালিয়ে ছাই করে দিয়ে একটা নতুন মন উপহার দিতে চান। আল্লাহ আমাদের সবাইকে রহমতের প্রকৃত মর্যাদা বোঝার এবং তার পূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।